আর বলবেন না ওকে, গতকালকে ছিনতাইকারী ধরেছিল ওকে, খুবই বাজে অবস্থা, টাকা পয়সা সব নিয়ে গেছে, মানে মাথায় বাড়ি খেয়েছে খুব জোরে, তাই না বাবা? ব্যান্ডেজ করে ক্লিনিক থেকে তারপরে ওকে রিলিজ দিয়েছে। একটা ওষুধ আনতে ভুলে গিয়েছিল, ওটাই আনতে গেছে। ব্যান্ডেজ করা অবস্থায় বাইরে গেছে? হ্যাঁ। আচ্ছা, ব্যান্ডেজ কোন জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে জামাইয়ের? মাথায় ব্যথা পেয়েছে, আর ওই ওর বা হাতে এই জায়গাটাতে খুব বাজেভাবে ব্যথা পেয়েছে। ছিনতাইকারীর পুরো ব্যাপারটাই ভুয়া। কি বলছেন আঙ্কেল আপনি? অসম্ভব। আরে একটু আগে আমি ওরা দেখছি নিচে এক সাইডের লোকে বাজারে গাত হলে ড্যাং ড্যাং করে হেঁটে দিচ্ছে, তার সারা শরীরে কোনো ব্যান্ডেজ ছিল না। আমি ঠিকই দেখছি, চোখ এখন এত কানা হয় নাই। দাঁড়াও, জামা আসলো নাকি? আসো। কথা আছে। আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসল? জি, কি আসল? এই যে সাদা সাদা। আপনি কি ব্যান্ডেজের কথা বলছেন? জি। হ্যাঁ, তো নকল কেন হবে? একটা ছিনতাইকারী আমার ছিনতাইকারী ধরে আমাকে মেরেছে, আমার মাথা ফাটিয়েছে, এই হাতেও আমি ইনজুরি আছে আমার। তো আসলেই অবশ্যই আসল, কিন্তু আপনি এমন কেন বলছেন? নকল কেন মনে হচ্ছে আপনার? আর আমি একটু আগে নিচে দেখছি তোমার মিয়া একটা সেমনির লোকে বাজারের ব্যাগ হাতে লইয়া ড্যাং ড্যাং করে নাচতে নাচতে যাইতেছো, ফুর্তিতে যাইতেছো। হ্যাঁ, সারা শরীরে তো আমি কোনো ব্যান্ডেজ দেখি নাই। এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটনা। মানে এরকম যদি কোনো ঘটনা ঘটতো, তাহলে আপনি যেহেতু আমাকে দেখেছেন, আমারও তো আপনারা দেখার কথা। তো তুমি আমার দেখবে কেন? আমি তো তোমার পিছন থেকে দেখছি। ও, আপনাদের মতো সন্দেহবাতিক গ্রস্ত লোকদের সমস্যা কি জানেন? তারা পেছন থেকে দেখেই শিওর হয়ে যায়, হ্যাঁ, এবং জাজমেন্ট করে ফেলে। ঠিক না? এটা বাজি, আপনার সঙ্গে বাজি, আমার 1 লাখ টাকা বাজি, আপনার সঙ্গে 1 লাখ টাকা বাজি। ডাক্তার নিষেধ করেছে আমাকে, আমার এই ব্যান্ডেজ 10 দিনের মধ্যে খোলা যাবে না, ডাক্তার বলেছে। আচ্ছা, আমি ব্যান্ডেজ খুলবো, খোলার পরে যদি প্রমাণ হয় যে আপনি যা বলেছেন মিথ্যা, তাহলে 1 লাখ টাকা দেবেন। আর আমার যদি কোনো ক্ষতি। এই শান্ত হও, উত্তেজিত হওয়া যাবে না। সমস্যা হচ্ছে? আমি খাড়ায় দাঁড়িয়ে কোনোভাবে থাকতে পারছি না। চলো ঘরে চলো, আরাম করতে হবে, তোমার এখানে কথা বলতে হবে না। একটা ভুল বলেছো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটা ভুল শব্দ কিন্তু বলেছো। কোনটা বলতো? আপনারে।